শুক্রবার ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেন্দ্রসায়ের গ্রামী এলাকার খেটে খাওয়া মানুষদেরকে নিয়েই এক বৈঠকি আলোচনা সভা করলেন ছাতনা পঞ্চায়েত সমিতির সদস্য আবির কুমার মণ্ডল। এই সভায় উপস্থিত ছিলেন এলাকার সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা। কেন্দ্র সরকার রাজ্যের এই 100 দিনের জব কার্ড হোল্ডারদেরকে দীর্ঘ কয়েক বছর বঞ্চিত করে রেখেছিলেন। এই মানুষগুলি দীর্ঘদিন কাজ করেও পয়সা পায়নি, তাই তারা দিশেহারা হয়ে পড়েছিলেন এবং তাদের এই দুর্দশার কথা ভেবেই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সেই প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করেন এবং তারা জব কার্ড হোল্ডারের যে সকল ব্যক্তিরা আছেন তারা তাদের প্রাপ্য টাকা পেয়ে খুবই খুশি। আর সেই নিয়েই তারা আজ তেঘরি অঞ্চলের কেন্দ্রসায়ের এলাকাতেই এক বৈঠক করলেন। কথা বলি, এই সভার মূল উদ্দেশ্য একটা জব কার্ডে যারা হোল্ডার তাদের আজকে নিয়ে বসা। প্রথমে সেটাকে আপনাকে জানতে হবে যে কেন্দ্রীয় সরকার বিগত 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের যে যারা খেটে খাওয়া মানুষ যাদের জব কার্ডধারী আছে তারাকে কোনো রকমের টাকা দেয় না, তারাকে বঞ্চিত করে রেখেছে। কাজ করার পরও তারা টাকা পায় না। এরপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির কথা মতো দিল্লিতে আমরা ধর্নাও দিয়েছি। তার প্রতিকার এখনও পর্যন্ত বা সুরাহা হয়নি কেন্দ্রীয় সরকারের থেকে। পরবর্তী ক্ষেত্রে আমাদের টিএমসি সরকার অর্থাৎ তৃণমূলের সরকার কথা দিয়ে কথা রাখতে জানে। সেই কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা ব্যানার্জির সরকার এবং টিএমসি সরকার। উনি সেই মতে নিজের দায়িত্বে 21 তারিখ থেকে টাকা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু দক্ষিণ 24 পরগনার আরও বেশ কিছু অ্যাডেড হয় জব কার্ড। তারপরে দিন পরিবর্তন করে 26 তারিখ থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করেন এবং প্রত্যেক ব্লকতে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। সেই টাকা পাওয়ার জন্যে আমাদের যারা জব কার্ড হোল্ডাররা আছেন বা শ্রমিকরা আছেন তারা খুবই আনন্দিত। সে আনন্দের জন্য এই আজকে আমাদের কেন্দ্রসায়ের তেঘরি অঞ্চলের জায়গায় ওনারাকে নিয়ে একটা আমাদের মহামিছিল, যা উৎসবে পরিণত হয়েছে। কী নাম? আবির চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য, ছাতনা পঞ্চায়েত সমিতি।